আজকে আমরা দেখব কিভাবে এই সিঙ্কটা এখানে ফিক্স করা যায়। অনেক সময় আমাদের এই কাজটি করতে একটু ঝামেলা মনে হয় বা করতে অনেকটা সমস্যায় পড়তে হয়। আশা করি আজকের পর থেকে এই সমস্যাটা আর হবে না। ওকে, এটা নর্মালি আমরা এভাবে নিচের দিকে মুভ করে নিয়ে আসব এই টপ পর্যন্ত, অর্থাৎ শুধুমাত্র এতটুকু এটা উপরে থাকবে আর বাকিটুকু নিচে থাকবে। প্রথমেই ওপরের এই স্ল্যাবটাকে আমি ক্লিক করলাম, আবার ক্লিক করে এই গ্রুপটার ভেতরে আসলাম। দেখেন, সিম্পলি জাস্ট এই গ্রুপের ভেতরে আসলাম। আসার পর এখন এই যে রাইট বাটন ক্লিক করলাম, তারপরে এখান থেকে ইন্টারসেক্ট ফেসেস উইথ মডেল এখানে একটা ক্লিক করলাম। দেখেন, ক্লিক করলেই এই মাপ অনুযায়ী কিন্তু এটা এখানে কেটে যাবে। এখন জাস্ট এটাকে পুশ পুল করে নিচে দিয়ে দিলাম। ওকে, তারপরে এগুলোকে ধরে এখান থেকে ডিলিট করে দেব। এটাও ডিলিট, এটা ডিলিট, এবং এইটাকে এইভাবে ইরেজ করে দেব। সাবধানে ইরেজ করতে হবে যেন অন্য কোনো লাইন না মুছে যায়। এগুলো আমাদের প্রয়োজন নেই, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, আচ্ছা, এতটুকু তো হলো, কিন্তু এখনো পুরো কাজটা শেষ হয়নি। কারণ দেখেন, এইটা একটা স্ল্যাব আর নিচে হচ্ছে ক্যাবিনেট, অর্থাৎ আমরা জাস্ট এখন স্ল্যাবটা কেটেছি, বাট নিচে কিন্তু কাটা হয়নি। সো আমি নিচের গ্রুপে আসলাম। আসার পরে সেম এটাতে তিনবার ক্লিক করব, রাইট বাটন ক্লিক, ইন্টারসেক্ট ফেসেস উইথ মডেল। দেখেন, এখানেও সেম ভাবে এরকম একটা অপশন চলে আসবে কাটার। সো এখান থেকে আমি এটাকে আনুমানিক 10 ইঞ্চির নিচে দিয়ে দিচ্ছি আর এগুলোকে ইরেজ করে দিচ্ছি। এগুলো ইরেজ করে দিলাম। এখন গ্রুপ থেকে বের হয়ে আসলাম। দেখেন, এটা কিন্তু অলরেডি যথাস্থানে বসে গেছে। আপনারা যদি সেম মেথডটা ফলো করেন, খুব ইজিলি এটাকে ফিক্স করতে পারবেন।